আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফ্রেশ পাউডার দিয়ে বার্নিশ করার যে টেকনিকটা, এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন। হ্যাঁ, কেউ টানা হাসরা করবেন না। স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন, এটাকেই আমরা আজকে ফ্রেশ পাউডার দিয়ে বার্নিশের যে গোপন রহস্য, চলুন এটাই দেখাবো। তো দর্শক, বরাবরের মতো প্রথমত আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রতিটা ডিজাইনের ভিতরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি আপনার মানে 3D করা থাকে, সেই ক্ষেত্রে বাটালের মাধ্যমে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিন। ঠিক আছে, এই যে দেখুন, এর পরবর্তীতে আপনাকে সিরিজ পেপার নিতে হবে, যেটা দিয়ে শুধুমাত্র ফিনিশিং করতে হবে। ঠিক আছে, এই যে দেখুন স্ক্রিনের দিকে অলরেডি বড় বোর্ড যেটা, ওটা কিন্তু ফিনিশিংয়ের কাজ শেষ। এই যে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ হাতে ফিনিশিং করা হয়েছে এবং আপনাকে অবশ্যই সিরিজ পেপারটি ভালো হতে হবে। এর পরবর্তীতে আমাদের যখন ফিনিশিংয়ের কাজ শেষ হবে, আমরা ধুলো ময়লাগুলো এটাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করব। তো বন্ধুরা, এটা কিন্তু রিয়েল একটি মেহগনি কাঠের খাট। তো এটার কিন্তু রেডিমেড খাট, এটার কিন্তু অলরেডি অনেকগুলো পল রয়েছে। স্ক্রিনের দিকে দেখুন বক্সে যে পল রয়েছে। তো যখন পরিষ্কার করা হবে তখন আমাদের ফার্স্টে যে কাজ, ফ্রেশ পাউডারটি কতটুকু দেব চলুন দেখাবো। আগে আপনাকে যে কাজটা করতে হবে, গালা পরিমাণ অনুযায়ী নিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন আমরা কতটুকু নিলাম, সেম এতটুকু পরিমাণে নিতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে ফ্রেশ পাউডার। তো এই ফ্রেশ পাউডারটি আপনাকে প্রথমত 100 গ্রামের মতো দিতে হবে গালার ভিতরে। ঠিক আছে, এটারই কিন্তু টেকনিক, এই কাজটার টেকনিকটা অনেকেই জানেন না, যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন। তো সেই ভাইয়াদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বারবারই তৈরি করি। তো এর পরবর্তীতে আমরা রং কী দিলাম, মেহগনি রং, সিঁদুর ব্যবহার করলাম এবং চায়না পিউরি এবং কিছুটা এলামাটি রং মিলিয়ে নিলাম। এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো যখন মোটামুটি আপনার মিলানো হয়ে যাবে, এর পরবর্তীতে আমরা সরাসরি এই যে খাটের বোর্ড, এটাকে প্রথম কোট এভাবেই আপনি ব্যবহার করবেন। যেহেতু এটি ফ্রেশ পাউডার দিয়ে প্রথম কাজ শুরু করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপের যে কাজ, সেটা হচ্ছে প্রথমত শুকনো করে টান দিতে হবে। এই যে দেখুন, তো অনেকেই আছে সরাসরি ভিজিয়ে টান দেন, ওই দাগটা থেকে যায়। পরবর্তীতে ফলে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা কখনোই ভালোভাবে পালিশ করা হয় না, কিন্তু স্পট এবং দাগ দেখা যায়। তো এই জন্য বলবো, প্রথম কোট আমরা যেভাবে করি, আপনি আমাদের মতো সেম একই প্রসেসে করুন, তাহলে অবশ্যই আপনার হাতে করা যে বার্নিশের কাজ, সেটা অ্যাকুরেট হবে এবং ভালো হবে। এই যে দেখুন, আমরা প্রথম কোট শুকনো করে কিন্তু টান দিচ্ছি। যদি আপনি স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখেন, তাহলে আমাদের প্রথম কোট ডলে চিপে প্রথম কোট ব্যবহার করবেন। ঠিক আছে, সেটা আপনি ফার্নিচার, যে কোনো ফার্নিচারে হোক, সেটা হতে পারে আপনার সোফা, হতে পারে ড্রেসিং টেবিল, হতে পারে আলমারি। হ্যাঁ, তো যেভাবে আমরা খাটে করি সেম একইভাবেই করতে পারেন। তো যাই হোক, এভাবে আপনি প্রথম কোট ব্যবহার করবেন এবং প্রতিটা জায়গায় প্রথম কোট সেম একইভাবে শুকনো করে টান দেবেন। এটাই কিন্তু আপনার মেন টেকনিক। ঠিক আছে, যদি আপনি এটাকে ধরে রাখতে পারেন, তাহলে আমি আশা করব যে আপনার কাজ স্বয়ংসম্পূর্ণ ভালো হবে। তো দেখুন, প্রথম কাজ যদি আপনি শুরু থেকে ভুল করেন, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে মেলানো কখনোই সম্ভব হয় না। ঠিক আছে, তো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে প্রথম থেকে আপনি ভুল না করে যদি সঠিক যে পদ্ধতি, ওটা আপনি অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফার্নিচারটাও সবচাইতে রিয়েল পালিশ হবে এবং ন্যাচারাল পালিশ করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেভাবে করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনাদের মাঝে শেখানোর চেষ্টা করি। এর পরবর্তীতে আপনাকে কি করতে হবে, তো আমরা কি করে যাচ্ছি সেটা দেখুন, স্ক্রিনের দিকে দেখুন। আমরা এর পরবর্তী দ্বিতীয় কোট যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের কিন্তু অবশ্যই হাতে তুলি রয়েছে। ঠিক আছে, এই যে দেখুন, সেম একইভাবে আপনিও হাতে একটি তুলি রাখবেন, সেটা আপনার 1.5 ইঞ্চি হোক প্লাস 2 ইঞ্চি হোক,
অবশ্যই আপনাকে এই সময়টা তুলি ব্যবহার করতে হবে, যাতে করে প্রতিটা কোনাকানিতে আপনার এই ফ্রেশ পাউডারের আস্তরটি ভালোভাবে পৌঁছায়। এই বিষয়টা আপনাকে খেয়াল রেখে অবশ্যই তুলিটি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা মোটামুটি প্রত্যেকটি ডিজাইন, প্রত্যেকটি কোনাকানিতে এবং যে জায়গাগুলো দেখা যাচ্ছে যে ভালোভাবে ফিনিশিং করা, ওই জায়গাগুলোতেও কিন্তু আমরা সুন্দরভাবে তুলির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তো এভাবেই যদি আপনি মোটামুটি ফ্রেশ পাউডার দিয়ে আস্তরটি করতে পারেন, তাহলে কিন্তু আমি আশা করব যে আপনার এই যে কোনো ফার্নিচারে হোক না কেন, সেটা কিন্তু রিয়েল ন্যাচারাল পালিশ হবে এবং কাঠের যে ফাইবার সেটাও কিন্তু জেগে থাকবে। তো অনেকেই আছেন যারা জানেন না, তারা দেখা যাচ্ছে যে আমাদেরকে কমেন্ট করেন। তো সেই ভাইয়াদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো তৈরি করি। তো ফ্রেশ পাউডার দিয়ে মোটামুটি আপনার বার্নিশের যে গোপন টেকনিক, এটার কিন্তু ভিত্তিহীন না, এটা কিন্তু সঠিক। তবে আপনাকে ফ্রেশ পাউডারটি সঠিক নিয়মে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা যেভাবে করলাম, যদি আপনি পারেন এভাবে করবেন। এটাকে আস্তর করে আপনাকে মিনিমাম যদি পারেন 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে রেখে দেন। এতে করে মশমশা হবে, পরবর্তীতে যখন আপনি সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করবেন ভালো হবে। তো এটাই ছিল আসলে ভিডিও। তো স্ক্রিনের দিকে দেখুন, তো এই যে দেখুন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় কোট মেরে রেখে দিয়েছি, ঠিক আছে? দেখুন যে জমিনের যে ভাব, সেটা কিন্তু হয়ে গেছে। তো এভাবেই আপনি অতি সহজে ফ্রেশ পাউডার দিয়ে প্রথম থেকে বার্নিশের যে গোপন টেকনিক, এটা অবলম্বন করলে ন্যাচারাল পালিশ হবে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।